আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। ভিডিওর প্রথমেই তোমরা দেখতে পাইছো যে আমি মিষ্টি কুমড়া কুটে রাখছি সুন্দর করে। আজকে মিষ্টি কুমড়া দিয়ে একটা সুন্দর একটা রেসিপি করব আর তোমাদের সাথে শেয়ার করব। শুধুমাত্র একটু মিষ্টি কুমড়া আর একটা ডিম দিয়ে তোমরা এই নাস্তাটা তৈরি করে নিতে পারো। এটা ব্রেকফাস্ট, লাঞ্চ কিংবা ডিনার যে কোনো খাবার সাথেই তোমরা ব্যবহার করতে পারো। অনেক মজাদায়ক হয়। বা ধরো হঠাৎ মেহমান চলে আসছে বাসায়, মাংস বা মাছ নেই, সেক্ষেত্রে তোমরা এইভাবে রান্না করে তাদের সাথে পরিবেশন করতে পারো। তো দেখো আমি কীভাবে রান্না করছি। প্রথমে পেঁয়াজ মরিচ সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে সাথে তোমার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ যা যা লাগে মশলা সব কিছু সুন্দর করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে সুন্দর করে আমি এখানে জাল করে নিচ্ছি বন্ধুরা। দেখো একদম যতক্ষণ পর্যন্ত না তেল উপরে উঠে আসে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে তোমার জাল করতে হবে। তারপর এই যে দেখো আমার তেল উপরে ভাজছে। এখন সুন্দর করে মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। এই মিষ্টি কুমড়াটা একটু বাহিরের গাছের তো একটু মিষ্টি কম, আমাদের গ্রামে বা আমার মায়ের লাগানো গাছের মিষ্টি কুমড়া হলে অনেক মিষ্টি এগুলো হয়। এগুলা একটু মিষ্টি কম, কারণ এগুলো হাইব্রিড জাতীয় মিষ্টি কুমড়া। তো এগুলোর সাথে একটু চিনি ব্যবহার করতে পারো, আবার না দিলেও হয়, সমস্যা নেই। তো দেখো আমি সুন্দর করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা একদম আমি অল্প আছে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপর এখন কষাবো, একটু একটু করে কষাচ্ছি। আর বন্ধুরা তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো আমি এই রান্না এর আগেও করছি। তো দেবর আসছে আমার বাসায়, ওই খাইতে চাইছে, ওই মিষ্টি কুমড়া নিয়ে এসে বলতেছে যে ভাবি অনেকদিন ধরে আপনার হাতের এই রান্না খাইনি, একটু রান্না করেন। তো আমি বললাম ঠিক আছে, রান্না করে দিচ্ছি। তাই জন্য আজকে একটু রান্না করছি, যখন ভাবলাম আমার বন্ধুদের সাথে শেয়ার করি, তাই জন্য ভিডিও করলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবে। আর যদি ভালো না লাগে তাহলে ইগনোর করো, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। তো দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেন সুন্দর করে সিদ্ধ হয়। এই দেখো নিচ থেকে পানি উঠে আসছে, আমি পানি দিছিলাম না, তারপরে একটু একটু পানি তোমার লাউয়ের যে পানি ছিল সেটাই উঠে আসছে। ওই পানি দিয়েই তোমার সিদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢেকে দিলাম। এটা সুন্দর করে ঢেকে মোটামুটি তোমার 5-7 মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে, তাহলে লাউটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তোমরা এটা ঢাকনা না দিলেও হবে, তো ঢাকনা দিলে ভালো হয়, সিদ্ধটা তাড়াতাড়ি হয়, এই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তো এই যে দেখো এখন সুন্দর একটা কালার চলে আসছে, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এখন এর মধ্যে একটু চিনি মিশিয়ে দিব, যেহেতু এটা বাইরের কেনা লাউ, খুব একটা মিষ্টি না, তাই জন্য একটু চিনি দিলে পারে এটার মধ্যে স্বাদ আরও ভালো হয় আর স্মেলটাও সুন্দর আসে। দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা, যদিও আমার রান্নাঘরে খুব একটা আলো আসে না। এই যে দেখো আমি তোমার চিনি দিয়ে দিলাম। চিনি দিলে স্বাদটা একটু অন্যরকম লাগে আর স্মেলটাও সুন্দর আসে, অনেক ভালো লাগে খাইতে। তো এখন আমি সুন্দর করে সব কিছু মিশিয়ে নিব। তো দেখো আমি মিশিয়ে নিচ্ছি। এই রান্না তোমরা করে অবশ্যই খাবে বন্ধুরা, আর আমাকে কমেন্টসে জানাবে কেমন হয়েছে। খাইতে অনেক ভালো লাগে, আমরা উত্তর অঞ্চলের লোকজন এইভাবে রান্না করে খাই। তোমরা খাইছো নাকি আমি জানি না, যদি খেয়ে থাকো তাহলে আমাকে একটা কমেন্টস করো, খুশি লাগবে দেখে যে আমার বন্ধুরাও এই রান্না করে খাইছে। তো দেখো আমি পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি না, অল্প একটু পানি দিলে হয়ে যাবে। পানি দিয়ে দিচ্ছি, কারণ লাউ তো বেশি পানি দেওয়ার দরকার হয় না। আমি একটু পানি দিলাম কারণ আমি আলাদা করে পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে রাখছি, ডিম দিব তাই জন্য। তোমার এই যে দেখো আমি পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভেজে রাখছিলাম আলাদা করে। এভাবে ডিম দিলে অনেক ভালো লাগে, খাইতে মজা লাগে। তোমরা সিদ্ধ করে ডিম দিতে পারো, দুইভাবে দেওয়া যায়, তবে এইভাবে ডিম দিলে পারে স্বাদটা আরও ভালো লাগে খাইতে। তো দেখো আমি ডিম দিয়ে দিচ্ছি, এখন সুন্দর করে তোমার ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, ফাইনাল লুক কেমন আসছে দেখো। এটা দেখতে যেমন সুন্দর, খাইতে অনেক মজা হয়েছিল, বাসায় সবাই খাইছে, সবার অনেক ভালো লাগছে। তো তোমরা এইভাবে ট্রাই করতে পারো বাসায়। যদি মনে করো মাছ মাংস খেয়ে একঘেয়েমি হয়ে গেছে, ডিম দিয়ে অন্য কিছু ট্রাই করব, তাহলে এইভাবে তোমরা রান্না করে খেতে পারো, দেখবো অনেক ভালো লাগছে। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই শেয়ার কমেন্টস করবে, আমাকে জানাবে। আল্লাহ হাফেজ।